হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বেসিক্যালি তোমরা যে আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা কিভাবে লাভা এসেছিলাম, সেখান থেকে কোলাখামে গিয়ে এক রাত স্টে করেছিলাম। তো পরবর্তী দিন সকাল সকাল আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম লাভার উদ্দেশ্যে। লাভাতে এসে একটা হোটেল নিয়েছিলাম। তো সেখানে বেসিক্যালি লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম রিসর্টের উদ্দেশ্যে, এই রিসর্ট ঘুরে দেখবো বলে। এসেছি যখন সব কিছুই ঘুরে দেখে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছ সামনে ভাই যাচ্ছে আর মা, আমরা পেছনে। রিসর্ট জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, সবই মোটামুটি সবই গ্রাম আর কি। তো সেখানে আর কি দূরের পাহাড়ের পাইন গাছ সব দেখতে দেখতে আমরা গেলাম রিসর্টে। সবাই এখানে ফটো ভিডিও তুলতে ব্যস্ত। তোমরা যদি কোনো লাভা আসো রিসর্টেও এসো, তোমরা রিসর্টেও থাকতে পারো। রিসর্টেও অনেক নতুন নতুন হোমস্টে হয়েছে, আগেরও অনেক হোমস্টে ছিল পুরানো। এসব জায়গাটাও খারাপ না আর কি। কোলাখামের রাস্তাটা একটু খুব খারাপ, সেই দিক থেকে দেখতে গেলে রিসর্টের রাস্তাটা অনেকটাই ভালো। তোমরা যদি সেরকম যেতে না চাও রাস্তা দিয়ে, তো রিসর্টে থাকতে পারো, লাভাতেও থাকতে পারো, তবে লাভার থেকে রিসর্টে থাকাটাই বেশি ভালো হবে। সেখানকার পরিবেশ একটু বেশি ভালো, লাভার থেকে একটু উচ্চতায় রয়েছে। আমরা পৌঁছে গেছি রিসর্টে। আই লাভ রিসর্ট, দেখতে পাচ্ছ মা, আমি, ভাই সবাই রয়েছে। জাস্ট ভিউটা দেখো একবার, চারিদিকে মেঘে ঢাকা, গাছের উপর দিয়ে মেঘ যাচ্ছে, সবাই অনেক লোক। তবে সিজন টাইম না, সেটা সিজন টাইমে আরও বেশি ভিড় হয়। দূরে পাহাড়, কিছুক্ষণ আগে পাহাড় দেখা যাচ্ছিল, তারপরে পরবর্তীতেই আবার মেঘে ঢেকে গেল সবই। মানে এটা দেখার জন্যই তো পাহাড়ে যাওয়া। শহরের গ্যাঞ্জাম, ধুলো বালি, গাড়ির ধোঁয়া থেকে পাহাড়ের এইসব জায়গা দেখা অনেক ভালো। আমরা চলে এসেছি, আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি সেই পাইন ফরেস্টে। একটু দাঁড়িয়েছি, ভিডিও তুলেছি। এরপর আমরা চলে এসেছি লাভাতে রিটার্ন। সেখানে একটা মনেস্ট্রি ছিল, কাঙ্গিউ টেকচেন লিং মনেস্ট্রি, নামটা একটু ডিফিকাল্ট, তোমরা দেখে নিও। লাভা আসলে এই মনেস্ট্রিতে একবার ভিজিট করো, সুন্দর পাহাড়, সেখান থেকেও ভালো দেখা যায়। চারিদিকে পাহাড় আর পাহাড়, মেঘ আর ফরেস্ট। এনজয় করো ভিউটা বন্ধুরা। আমরা আবার রিটার্ন যাচ্ছি মনেস্ট্রির দিকে, ভেতরটা ঘুরবো বলে। তো মনেস্ট্রি যেতে যেতে রাস্তার ধারে ফুল বাগান, বিভিন্ন রকম ফুল। তোমরা যারা ফুলের শখ রয়েছে তোমাদের, তাদের খুব ভালো লাগবে আর কি, সবারই ভালো লাগবে, তবে যাদের ফুলের একটু শখ রয়েছে তাদের একটু বেশি ভালো লাগবে। আমরা মনেস্ট্রির ভিতরে চলে এসেছি।
এটা হচ্ছে মেন মনেস্ট্রি, সেখানে আর কি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। তার সাথে আরও কয়েকটা মূর্তি ছিল, তো সেটা আমি জানি না কি, তোমরা দেখে নিও। তবে মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল, চারিদিকে বিভিন্ন রকম ডিজাইন করা। পরবর্তীতে আমরা বেরিয়ে পড়েছিলাম নোকদারা বোটিং লেকের দিকে। দেখলাম যে জায়গাটা ভালোই, রাস্তাটাও ভালো, খুব সুন্দর রাস্তা। প্রথমে একটু খারাপ রয়েছে, একটা ঢালু জায়গা রয়েছে, সেখান থেকে নামার পরে এরকম একটা সুন্দর রাস্তা। তবে পরবর্তীতে আবার রাস্তাটা খুবই খারাপ হয়ে যায়, তোমরা একটু সাবধানে যেও। কিছুটা ভালো রয়েছে, তো পরে একটু খারাপ আছে। সুন্দর ভিউ দেখতে দেখতে তোমরা যেতে পারো, ভালো লাগবে তোমাদের। চলে এসছি আমরা সেই বোটিং লেকে। সেখানে তোমাদের 2 হুইলার পার্কিং ফি লাগবে 10 টাকা, আর পার পার্সন 20 টাকা করে। খারাপ না, লেকটা সুন্দর আছে, কিছুটা বড় আছে, তোমরা চারিদিকটা ঘুরে দেখতে পারো। নানা রকম ফুল গাছে ভর্তি চারিদিকে, তোমাদের ভালো একটা সময় কাটবে। বসারও জায়গা রয়েছে, সুন্দর গানও বাজে। তবে একটা ভালো জিনিস কি, তুমি সেখানে গেলে যদি বোটিং না করো, বোটিং কত লাগে সেটা আমি ঠিক খেয়াল করিনি, তবে সেই লেকে বিভিন্ন রকম মাছ আছে। তোমরা যারা মাছ দেখতে ভালোবাসো, মাছ ভালোবাসো, তাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দর মাছ, অনেক মাছ। হ্যাঁ, তোমাদের গেলে ভালো লাগবে, চারিদিকে মাছ আর মাছ। বাড়িতে চলে এসেছি আমাদের রুমে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে আর ভিডিও করা হয়নি। তো আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে একটা সুন্দর বিড়াল আমাদের সাথে দেখা করতে এসেছিল। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য, তো পরে আর ভিডিও করা হয় নাই। লাটাগুড়ি হয়ে গজলডোবা হয়ে বাড়ি ফিরে গেছি। তো গজলডোবা একটু দাঁড়িয়েছিলাম জল দেখার জন্য। দেখতে পাচ্ছি, যদি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।